বাংলাদেশের জন্য এক অভিশপ্ত মরণ ফাঁদের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই বাঁধ নির্মাণ করেন ভারত সরকার। ১৯৭৫ সালে ২১শে এপ্রিল এই বাঁধ চালু করে দেওয়া হয়। আর সেই তখন থেকে বাংলাদেশকে বছরে দুইবার ক্ষতিগ্রস্ত করে এই ফারাক্কা বাঁধ। গরমকালে এই ফারাক্কা বাঁধ বন্ধ করে বাংলাদেশকে করে শুকনো মরুভূমির মতো, আর বর্ষাকালে এই বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা দিয়ে বাংলাদেশের মানুষদের জলে ডুবিয়ে মারে। তাহলে কি আমরা এই বাঁধ থেকে মুক্তি পাবো না? হ্যাঁ, আমরা অবশ্যই এই বাঁধ থেকে মুক্তি পেতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি এই ফারাক্কা বাঁধের বিপরীতে আরও একটি ফারাক্কা বাঁধ নির্মাণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই ফারাক্কা বাঁধ থেকে মুক্তি পেতে পারি। তো বর্তমান সময়ে এই বাঁধ নির্মাণ করতে কত টাকা ব্যয় হতে পারে? ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে ২.২৪ কিলোমিটার, যেটা গঙ্গা নদীতে অবস্থিত। ১৯৬২ সালে প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় এই ফারাক্কা বাঁধ নির্মাণ করেন ভারত সরকার, যেটা তৎকালীন সময়ে ইন্ডিয়ান রুপিতে ছিল ২১৯ কোটি টাকা। তাহলে এই পরিমাণ টাকা ব্যয় করলে কি আমরা গঙ্গা নদীতে একটি বাঁধ তৈরি করতে পারবো? না। কেননা ১৯৬২ সালে ডলারের রেট ছিল ৬০ টাকা, হেলপারের মজুরি ছিল ২০ টাকা। ফারাক্কা বাঁধ করতে যে ইনস্ট্রুমেন্ট লাগবে এগুলার রেট ছিল কম, আর দ্রব্যমূল্যের দাম ছিল কম, যার জন্য বর্তমান সময়ে সেটা কখনোই পসিবল না। তাহলে কত টাকা লাগবে বর্তমান সময়ে একটি ফারাক্কা বাঁধ নির্মাণ করতে? আসুন একটি ধারণা দিচ্ছি, শুনুন। পদ্মা সেতু আমরা তৈরি করেছি ৩০,১৯৩,৩৯,০০,০০০ টাকা বর্তমান রেট, যেটার দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। তাহলে আমাদের ফারাক্কা বাঁধ হচ্ছে ২.২৪ কিলোমিটার। তাহলে যদি ৬.১৫ কিলোমিটার তৈরি করতে ব্যয় হয় ৩০,১৯৩,৩৯,০০,০০০ টাকা, তাহলে আমরা ধরে নিতে পারি ফারাক্কা বাঁধ তৈরি করতে আমাদের ব্যয় হতে পারে ১০,০০০ কোটি টাকারও বেশি। তাহলে সরকার এত টাকা কোথায় পাবে? শুনুন, বাংলাদেশে প্রায় ২ কোটি প্রবাসী রয়েছে। আমার মতে বাংলাদেশের প্রতিটি নাগরিক থেকে এই ফারাক্কা বাঁধ নির্মাণের টাকা উত্তোলন করা হোক। তাহলে এই ফারাক্কা বাঁধ দ্রুত নির্মাণ হবে। তাহলে আমাদের বাংলাদেশের মানুষ এই ফারাক্কা বাঁধ থেকে বাঁচতে পারবে। না হলে প্রতি বছর আমাদের এই দুর্যোগে পড়তে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো, এই ফারাক্কা বাঁধ নির্মাণ করুন, বাংলাদেশকে বন্যার হাত থেকে বাঁচান, এই বাংলাদেশের মানুষদের বাঁচান, রাষ্ট্রকে হেফাজতে রাখুন। আর আমার এই কথার মধ্যে কারা কারা একমত আছেন অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।